কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর অনেক মায়েরাই বুঝতে পারেন না বাচ্চাদেরকে কোন বয়সে কী খাবার দেব, কিভাবে দেব, কতটা সময় পর পর দেব। তো সেসব বিষয়েও অনেক কিছুই জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আমার সোনা বাবা সকালে 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে ওঠে। আর সকালবেলায় আমি প্রথমেই আমার সোনা বাবাকে একটু জল খাইয়ে দিই খালি পেটে। এরপর আমি আমার সোনা বাবাকে ফর্মুলা খাওয়াই। আর এই ফর্মুলার সঙ্গে থাকে আমার ঘরে বানানো মুড়ি এবং ড্রাই ফ্রুটস দিয়ে বানানো একটা সেরেলাক। এই সেরেলাকটা আমি 2 চামচ মতো দিই। এরপর এটা আমি আমার সোনা বাবাকে সকালবেলায় খাইয়ে দিই। আর এই সেরেলাকের রেসিপিটা আমার চ্যানেলে আছে, গিয়ে অবশ্যই দেখে আসবেন। সকালবেলায় এই মুড়িগুলোটা খাওয়ালে পেটটাও একটু ভরা থাকে আর এর সঙ্গে থাকে ড্রাই ফ্রুটস, যেটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। ড্রাই ফ্রুটস বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে, ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং বাচ্চাদের স্কিন ভালো রাখতেও সহায়তা করে। এরপর চলে আসি সকালের জলখাবার নিয়ে। সকালের জলখাবারটা আমি আমার সোনা বাবাকে ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে খাওয়াই। কারণ প্রথমে আর্লি মর্নিংয়ের যে খাবারটা সেটা 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়াই। মানে যেদিন যেরকম আমার সোনা বাবা ঘুম থেকে ওঠে সেদিন সেরকমভাবে খাওয়াই। তাই এই খাবারটাও মানে ব্রেকফাস্টটাও সেরকমভাবেই দিই আমি। 3 থেকে 3.5 ঘন্টা গ্যাপ রেখে তারপর আমি ব্রেকফাস্ট দিই। তো আজকে ব্রেকফাস্টে আমি একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব। আর ডালিয়া নিয়েছি, তার জন্য আর একটু মুসুর ডাল নিয়েছি, আর নিয়েছি কয়েক ধরনের সবজি। তো আমার ঘরে যেরকম ধরনের সবজি থাকে সেই রকম সবজি দিয়েই আমি বানাই। প্রথমে প্রেসার কুকারে সবজিগুলো দিয়ে দিলাম, তারপর ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এরপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেখুন আমার ডালিয়ার খিচুড়িটা বানানো হয়ে গেছে। নামানোর পর আমি খিচুড়ির মধ্যে একটু ঘি দিয়েছি। তো এই হয়ে গেল আমার সোনা বাবার সকালের জলখাবার। তবে সকালের জলখাবারটা প্রত্যেক দিন একরকম দিই না, এক এক দিন এক এক ধরনের দিই। তো আজ আমি ডালিয়ার খিচুড়ি দিয়েছি, সেটাই দেখালাম। আর এরপর চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। আর দুপুরের লাঞ্চটাও তাই এক এক দিন এক এক ধরনের দিই। সবজি তো থাকেই, তার সঙ্গে একটা প্রাণীজ প্রোটিন দিই, মাছ, মাংস অথবা ডিম। আর দুপুরের খাবারটা আমি ঠিক 2টো থেকে 2:30টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আমার সোনা বাবাকে লাঞ্চে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর তার সঙ্গে একটু সবজি তরকারি আছে, আর আছে একটু আলু। তো এই আলুটা আমাদের যে তরকারি বানিয়েছিলাম সেই তরকারি থেকেই দিয়েছি। তবে এখন আমার ছেলেকে বেশিরভাগ দিন আমাদের যে রান্না হয়, মানে আমরা যে খাবার খাই সেই খাবারটাই দেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু মাছ করিনি, মাছের ঝোল নেই আর ডালও করিনি, তাই আজকে একটু ভাতের ফ্যান যেটা হয় সেটা রেখেছি। আর এই ভাতের ফ্যানটা খাওয়াও কিন্তু ভীষণ উপকার, এর মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো আমরা ভাতের ফ্যানটা তো ফেলেই দিই, কিন্তু এই ভাতের ফ্যানটা খাওয়াও কিন্তু ভীষণ উপকার। এই ভাতের ফ্যান বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আমার সোনা বাবার জন্য ডিমটা আমি একটু নরম করেই সেদ্ধ করি, মানে হাফ বয়েল যেটাকে বলে। আর এরকম করে সেদ্ধ করে নিলে আমার সোনা বাবা ডিমটা খুব ভালোভাবে খায়, আর ফুল বয়েল হয়ে গেলে আর খায় না। আর এই দেখুন আমার সোনা বাবাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। যে খাবারটাই আমি খাওয়াই না কেন এইরকমভাবে চারিদিক ঘুরিয়ে, উঠানে বা ছাদে বা ঘরে বারান্দায় যেখানেই হোক না কেন ঘুরিয়ে খাওয়াতে হয়। ও এক জায়গায় বসে একদমই খায় না। আর আমি টিভি দেখে বা মোবাইল দেখে খাওয়ানোর অভ্যেস একদমই করিনি। আমার মনে হয় টিভি দেখে বা মোবাইল দেখে খাওয়ার থেকে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখে খাওয়া, প্রকৃতির পশু পাখিদের দেখে খাওয়া অনেক ভালো। তাই আমি আমার সোনা বাবাকে এই বাইরে নিয়ে এসেই খাওয়াই। আর আমার সোনা বাবা এভাবে ছোটাছুটি করে পশু পাখি, কুকুর, বেড়াল এই সমস্ত দেখে খাবারটা খেয়ে নেয়। এরপর আমার সোনা বাবাকে 3:30 থেকে 4টের মধ্যে একটু ফলের রস দিই। আজ দিচ্ছি বেদানা, তবে যেদিন যেরকম ফল আমার ঘরে থাকে, বেদানা, লেবু, আঙুর, সেদিন সেটাই দেওয়ার চেষ্টা করি। অন্যদিন আমি বেদানাটা থেকে রসটা বার করে দিই, কিন্তু আজকে আর রসটা বার করে দেব না। আজকে এইরকম দানা সমেতই আমি আমার সোনা বাবাকে দেবো খাওয়ার জন্য। আর আমার সোনা বাবা অন্য খাবার খেতে ভালো না বাসলেও ফলটা খেতে একটু ভালোবাসে। তাই দেখুন হাতে করে, মানে নিজে নিজেই হাতে করে তুলে তুলে ফলটা খাচ্ছে। তবে পুরোটা শেষ করতে পারেনি, আমাকেও খাইয়ে দিতে হয়েছে। এরপর চলে এসেছি সন্ধ্যাবেলার খাবার নিয়ে। সন্ধ্যাবেলার খাবারটা প্রতিদিন প্রায় একই থাকে। সন্ধ্যাবেলায় দিই কাউ মিল্ক। সন্ধ্যার খাবারটা 6:30 থেকে 7টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, এই যে সমস্ত খাবারগুলো খাওয়াই, এই খাবারের মাঝে মাঝে আমি কিন্তু আমার সোনা বাবাকে নিয়ম করে জলটাও খাওয়াই।
প্রায় 200 থেকে 250 ml জল আমি আমার সোনা বাবাকে এখন খাওয়াই। এদিকে আমি আমার সোনা বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ নিয়েছি কাউ মিল্ক আর হাফ কাপ নিয়েছি জল। এরপর এর মধ্যে নিয়ে নেব 2 থেকে 3 চামচ মতো সেরেলাক। যবে থেকে আমি আমার সোনা বাবাকে সেরেলাক খাওয়ানো ধরেছি তবে থেকে এই সেরেলাকটাই খাওয়াই, আর এখনো পর্যন্ত এটাই খাওয়াচ্ছি। আর এক দিন এই সেরেলাকের বদলে কাউ মিল্কের সঙ্গে মাখানা পাউডার দিয়ে খাওয়াই। আমার সোনা বাবার 1.5 বছর পূর্ণ হয়ে গেছে, আর এই 1.5 বছর বয়সে আমি আমার সোনা বাবাকে 5 বার খাবার খাওয়াই, আর প্রত্যেকটা খাবারের ডিস্টেন্স রাখি 3 থেকে 3.5 ঘন্টা মতো। তো দেখুন কাউ মিল্কের মধ্যে আমি 2 চামচ মতো সেরেলাক দিয়ে দিয়েছি। আর আমার সোনা বাবার খাবার পরিমাণটা একটু কমই, ওকে আমি খাবার পরিমাণটা বাড়াতে পারিনি, কারণ যখনই বেশি খাবার একটু খাওয়াতে যায় তখনই ও সেটা তুলে ফেলে, ও সেটা নিতে পারে না, খেতে পারে না। তো তাই আমি খাবারের পরিমাণটা খুব একটা বাড়াইও না, এইরকম পাতলাভাবেই খাওয়াই। ও যেরকম খেতে পারবে সেই রকমই ওকে খাওয়াই। এর থেকে বেশি আমি ঘন করে যদি খাবারটা বানাই আমার সোনা বাবা একদমই খেতে পারে না। তো তাই ও যেরকম খেতে পারে আমি সেরকমই খাওয়াই। বাচ্চাদের সবসময় ওরা যতটা খেতে পারবে ততটাই দেওয়া উচিত। সব বাচ্চার ধরন এক নয়, তাই কোনো বাচ্চা একটু বেশি খায়, আবার কোনো বাচ্চা একটু কম খায়। আর আমার সোনা বাবা এই সমস্ত খাবারের বাইরে কিন্তু আর অন্য কোনো খাবার একদমই খায় না। আর হাতে একটা বিস্কিট দিলেও আমার সোনা বাবা খায় না। অনেক বাচ্চা থাকে বিস্কিট খেতে ভালোবাসে, খায়, কিন্তু আমার সোনা বাবা বিস্কিট একদমই খায় না। আর ওকে খাওয়ানোর সময় আমাকে কিন্তু প্রচুর পরিমাণে বকবক করতে হয়। এবার চলে আসি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আমি আমার সোনা বাবার জন্য দুধ রুটিটাই বেশি প্রেফার করি, তবে এক দিন ভাতও দিয়ে থাকি আর ডাল রুটি সেটাও দিয়ে থাকি। আর রাতের ডিনারে বাচ্চাদের জন্য এই দুধ রুটিটাই সব থেকে বেস্ট। আর রাতের ডিনারটা আমি দিই 10টা থেকে 10:30টার মধ্যে। তো দেখুন আমি রুটিটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু গরম জলে ভালো করে ভিজিয়ে রাখি। আর আমার সোনা বাবার রুটিটা একটু ছোট করেই বানিয়ে নিই, কারণ আমরা যে রুটি খাই সেই রুটি আমার সোনা বাবা খেতে পারবে না, মানে অতটা বড় রুটিও খেতে পারবে না। তাই ওর জন্য একটা ছোট্ট করে রুটি আমি বানিয়ে নিই। রুটিটা এরকমভাবে ভিজিয়ে রাখলে রুটিটা ধোয়াও হয়ে যায় আর রুটিটা ভীষণ নরমও হয়ে যায়। এরপর আমি একটা ছাঁকনার সাহায্যে রুটিটাকে ম্যাশ করে নেব। বাচ্চাদের খাদ্য তালিকায় রাত্রিবেলায় এইরকম দুধ রুটি রাখলে বাচ্চাদের কনস্টিপেশনের কোনো সমস্যা থাকে না। যে বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা থাকে তাদের রাত্রে ডিনারে এই দুধ রুটিটা দেওয়া উচিত, আর এর সঙ্গে একটা কলা। তবে আমার সোনা বাবার সেরকম কনস্টিপেশনের কোনো সমস্যা নেই, তাই আমি এর সঙ্গে কলাটা আর অ্যাড করিনি। আর দেখুন একটু তাল মিছরি দিয়ে দিলাম একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য। দিদির বকবে, এসো খেয়ে নাও শোনা বাবা। দিদির বই না, দিদির বই নেয় না, দিদির বই নেয় না, দিদি বকবে, দিভাই বকবে। দিভাইয়ের অঙ্ক করছিল, রেখে দাও। দিভাই বকবে, নিতে নেই দিভাইয়ের বই, দিভাই খুব বকবে, থাক। দিভাই খেয়ে আসুক, দিয়ে আবার অঙ্ক করবে। তুমি খেয়ে নাও শোনা, তুমি খেয়ে নাও। কি হলো, এসো দুধ রুটি খেয়ে নাও। কি খাবে তুমি বাবা? এ বাবা কি খাবে তুই? এই ডাক দেয় না, দিভাইয়ের বই ডাক দেয় না, দিভাই খুব বকবে, থাক থাক, দিভাই খুব বকবে। চলো খেয়ে নাও তুমি, চলো চলো বেটা। তুমি কি খাবে? কি খাবে তুমি? তানাতুর খাবে? এখন তানাতুর খাবে রাত্রিবেলায়? দুধ রুটি খাবে না? তানাতুর খাবে। আর কি খাবে? দুধ রুটি খাবে না? দুধ রুটি তো আছে তো দুধ রুটি। আমার সোনা বাবা এখন এই রাত্রিবেলায় খাবে চানাচুর। তো যাই হোক, চলুন আমার সোনা বাবাকে এবার খাইয়ে নিই। আর আপনারা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো আমার সোনা বাবাকে খাওয়ার মাঝে প্রায় 2 থেকে 3 বার ব্রেক দিতে হয়। তো দেখুন আমি একটু খাইয়ে নিয়েছি, এরপর একটু প্রথম ব্রেক দিলাম, তারপর আবার খাওয়ানো শুরু করেছি। এভাবে কিছুটা খাওয়ানোর পর আবারও ওকে 3rd ব্রেক দিতে হবে। তো এইভাবেই ব্রেক দিয়ে দিয়ে আমার সোনা বাবাকে খাওয়াতে হয়। এই হলো আমার সোনা বাবার সারাদিনের খাবার তালিকা।
তবে এটা শুধু 1.5 বছরের বাচ্চার খাবার তালিকা নয়, এইভাবে আমরা 1 থেকে 4 বছর পর্যন্ত বাচ্চাদের খাবার দিতে পারি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তাহলে চলুন, টাটা।